শুভ সকাল বন্ধুরা, আশা করি প্রত্যেকেই যোগাসন অভ্যাস করছেন। যারা সময় বার করতে পারছেন না, তো ধীরে ধীরে সময় বার করে অভ্যাস করুন। একটা ভালো অভ্যাস নিজের জীবনে গড়ে তুলুন। আজকের দিনে দাঁড়িয়ে বাড়ির 4 জন মেম্বার থাকলে 3 জন অসুস্থ, তার মধ্যে একজন তো গুরুতর অসুস্থ। তো এই অসুস্থতার হাত থেকে রক্ষা পেতে গেলে নিজেদের একটু বেরিয়ে এসে শরীর চর্চা করতেই হবে। তো মানুষ কিভাবে অসুস্থ হচ্ছে? এক, বাইরে থেকে ভাইরাস ইনফেকশন ঢুকে মানুষকে অসুস্থ করে তুলছে। নিশ্চয়ই আমরা সেই ফেজ পার করে এসেছি কোভিডের সময়। এই ধরনের ভাইরাস, অনেক ধরনের ভাইরাস আছে, ইনফেকশন আছে যা আমাদেরকে ডিস্টার্ব করে থাকে। আর এক, আমাদের ভেতরে বিভিন্ন রকম রোগ তৈরি হচ্ছে, টিউমার তৈরি হচ্ছে, সিস্ট তৈরি হচ্ছে, সুগার, প্রেশার, থাইরয়েড, এই ধরনের যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, সেখান থেকে নানান ডিজিজ তৈরি হচ্ছে। একে মেডিকেলের ভাষায় একটা সহজ নাম দেওয়া হয়েছে, লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে জীবনধারার পরিবর্তনের সাথে সাথেই আমাদের এই ধরনের রোগ এসেছে। তো আমরা যদি একটু আমাদের জীবনযাত্রার পরিবর্তন করি, এই শরীরটাকে যতটুকু দরকার ততটুকু খাবার দিই, ততটুকু একটু শরীর চর্চা করি, এক্সারসাইজ করি, তাহলে এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারকে নিশ্চয়ই আটকাতে পারবো। আর আমাদের ইমিউন সিস্টেম যদি স্ট্রং হয়, তাহলে ইনফেকশন ভাইরাসকেও আটকাতে পারবো। এই সহজ উপায়টা একটু বুঝে নিন। সহজটাকে সহজ করে বুঝে নিলেই কিন্তু জীবনটা সুন্দর হবে। তো আজকে আপনাদেরকে জানাবো মৎস্য আসন। তো মাছের মতো দেখতে বলেই এই আসনের নাম হচ্ছে মৎস্য আসন। তো সর্বপ্রথম ব্যায়ামটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো পদ্ম আসনে বসবেন। যারা পদ্ম আসনে বসতে পারবেন না, সুখ আসনে বসবেন। ধীরে ধীরে কনুয়ে চাপ দিয়ে শুয়ে যাবেন। হাতে চাপ দিয়ে মাথাটাকে যারা প্রথমে এতটা টানতে পারবে না, তারা জাস্ট মাথাটাকে জাস্ট একটু তুলবে। হাত পা যদি ধরতে অসুবিধা হয়, জাস্ট এইখানে রাখবে বা এখানে রাখবে, 30 সেকেন্ড হোল্ড করবে, তারপর ছেড়ে দেবে। কিন্তু যারা করতে পারবে, সম্পূর্ণ স্ট্রেচ করবে, বুড়ো আঙুল ধরে কনুইটাকে মাটিতে ঠেকাবে। এরপরে আপনারা পা খুলে দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট শবাসন করবেন। বডি সম্পূর্ণভাবে রিল্যাক্স হয়ে যাবে। প্রতিটা ব্যায়াম করার পরে 1 মিনিট করে শবাসন করবেন। যেহেতু আপনারা প্রথমে করছেন, তো ব্যায়াম করার পরেই শবাসন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার সাথে সাথে আপনারা এই মৎস্যাসন প্র্যাকটিস করুন, বুঝতে পারবেন যে কোন জায়গাগুলোতে স্ট্রেচ হচ্ছে। তো সর্বপ্রথম যদি লক্ষ্য করেন, এই চেস্ট স্ট্রেচ হচ্ছে, চেস্ট আপ হচ্ছে, যা আমাদের ফুসফুসের এরিয়াকে প্রসারিত করে, নিঃশ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে। কারণ যাদের অ্যাজমা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, তো এটাকে ধীরে ধীরে দূর করবে। এই নয় একদিন করলাম, দুদিন করলাম, রেজাল্ট আসবে না। এটা মেডিসিন না, প্রতিদিন অভ্যাস করতে হবে। 365 দিন একটু একটু করে করতে হবে। সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিনও করতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যায়াম করতে পারেন। তো যদি করা হয়, তাহলে অবশ্যই আমাদের অ্যাজমার মতো সমস্যা, শ্বাসকষ্টের মতো সমস্যা দূর হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে থাইরয়েডের সমস্যা ছেলে এবং মেয়েদের অনেকটাই বেড়ে গেছে। অধিকাংশ মেয়ে থাইরয়েডের সমস্যায় ভুগছে। তো থাইরয়েড কি হচ্ছে, যখন আমরা ঘাড়টাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, এই গলাটা স্ট্রেচ হচ্ছে। আমরা অনেকেই জানি ঠিক এই জায়গাটায় থাইরয়েড গ্ল্যান্ড আছে, বাটারফ্লাইয়ের শেপের মতো দেখতে। তো যখনই আমরা ঘাড়টাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, এই জায়গাটা স্টিমুলেশন হচ্ছে।
তো স্টিমুলেট বা স্ট্রেচ হচ্ছে, তো তার ফলে এই থাইরয়েড গ্রন্থি ধীরে ধীরে তার কার্যক্ষমতা ফিরে পাবে। তো যাদের থাইরয়েড নেই, তো তারা যদি অভ্যাস করে থাইরয়েড হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো যাদের থাইরয়েড আছে তারা যদি প্র্যাকটিস করে, তো ধীরে ধীরে তার থাইরয়েড হরমোনের উন্নতি ঘটবে। T3 T4 ধীরে ধীরে আবার তৈরি হবে। আমরা যদি আয়োডিনযুক্ত খাবার খাই, যেটা সামুদ্রিক শৈবালে পাওয়া যায়, সন্দক লবণে বেশি পরিমাণে পাওয়া যায়, রক সল্টে বেশি পরিমাণে পাওয়া যায়, তো সেলেনিয়াম রিচযুক্ত যদি আমরা খাবার খাই, যেমন ব্রাজিল নাট আছে, সূর্যমুখী বীজ আছে, তো কি করবে, আমাদের থাইরয়েড হরমোন নিঃসৃত করতে সাহায্য করবে। আর যেগুলো অ্যাভয়েড করতে হবে, যাতে গাইট্রোজেন বেশি আছে, কাঁচা বাঁধাকপি, সয়াবিন কাঁচা খাওয়া যাবে না, রান্না করে খেলে অল্প পরিমাণ খেতে পারে। তো এরপরে আমরা যখন মৎস্যাসন করছি, কি হচ্ছে, আমাদের চেস্ট আপ হচ্ছে। তো মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টের উন্নতি ঘটে। এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়েদেরও ব্রেস্টের অনেক সমস্যা দেখা দিচ্ছে, সিস্ট, টিউমারের মতো সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা কি কারণে হচ্ছে? হরমোনাল ইমব্যালেন্স আর ব্রেস্টের মধ্যে সঠিক পরিমাণে রক্ত সঞ্চালন না হওয়ার জন্য। ব্রেস্ট তো ফ্যাট, তার নিচে কি আছে, যে দুটো মেন মাসল থাকে, পেক্টোরালিস মেজর এবং মাইনর, সেই মাসলের মধ্যে স্ট্রেচ তৈরি হয় আর রক্তের প্রবাহ বাড়ে। আর এই মৎস্যাসন অভ্যাস করলে আমাদের বডির ভেতরে হরমোনাল ইমব্যালেন্স অনেকটাই কেটে যায়, ঠিকঠাকভাবে হরমোন রিলিজ করে। তো মেয়েদের যে প্রধান যে হরমোন আছে, ইস্ট্রোজেন হরমোন, তো সেই হরমোনের যদি উন্নতি ঘটে, তাহলে এই ধরনের ফাইব্রোসিস বা টিউমার বা সিস্টকে আটকানোটা অনেকটাই ইজি হবে। তো তাই এই ধরনের ব্যায়াম প্রত্যেক মেয়েদের অবশ্যই অভ্যাস করা উচিত। তার সাথে সাথে আমাদের, যেহেতু আমরা পেছন দিকে যাচ্ছি, আমাদের মেরুদণ্ডের মধ্যে একটা প্রেসার তৈরি হচ্ছে, তো মেরুদণ্ড নমনীয় হবে। যাদের পিঠ ব্যথা, কোমর ব্যথা, তাদের কিন্তু অনেকটাই রিল্যাক্স এবং আরাম বোধ হবে। যাদের সিভিয়ার স্পন্ডালাইসিস আছে, তাদের কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে। আগে ব্যথা কমাবেন, তারপর ধীরে ধীরে অভ্যাস করবেন। যাদের ভার্টিগো আছে, অর্থাৎ একটুতেই হঠাৎ হঠাৎ মাথা ঘোরে, তো তারাও এই ব্যায়ামটা কিছু দিনের জন্য অ্যাভয়েড করবেন। আগে মাথা ঘোরা কমাবেন, তারপরে প্র্যাকটিস করবেন। আর মেয়েদের গর্ভ অবস্থায় এই ব্যায়াম করা যাবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে কোনো গুরুত্বপূর্ণ যোগা নিয়ে আমি চর্চা করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদেরও যদি বিশেষ কিছু সমস্যা থাকে সেই বিষয়টা জানান, আমি সেই রিলেটেড যোগা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।